মানুষ কখনো এক লাফে গাছে উঠতে পারে না। তার কাছে যদি আপনার প্রত্যাশা হয় যে শুধুমাত্র নির্বাচনটা সুন্দরভাবে করা, তাহলে তো বেশি প্রত্যাশা নেই, নির্বাচনটা যাতে ভালো হয় এটাই প্রত্যাশা। আবিদ হোসেন সামি তিনি কিন্তু ক্রিকেট বিষয়কে অনেক ভালো বুঝে, কোনো মামা খালু বা কোনো লবিংয়ে কিন্তু কেউ কিন্তু চান্স পাবে না। নতুন বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। খুব অল্প সময়ের জন্য তিনি দায়িত্ব পেয়েছেন। এই অল্প সময়ের মধ্যে তিনি কতটা প্রত্যাশা পূরণ করতে পারবেন এবং তার কাছে আসলে কতটা প্রত্যাশা করা যেতে পারে, চলুন জেনে আসি ক্রিকেট প্রেমীদের মুখ থেকে। আমি যদি বলতে চাই যে নতুন সভাপতি সে যে লক্ষ্য নিয়ে আগাচ্ছে, তাহলে আমার মনে হয় যে তিনি সফল হবেন এবং তিনি কিন্তু 3জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তার আন্ডারে, যারা হচ্ছে তাকে পরামর্শ দিবে। যেমন আবিদ হোসেন সামি, তিনি কিন্তু ক্রিকেট বিষয়কে অনেক ভালো বুঝে। আজকে দেখেছি যে তারা কিন্তু হচ্ছে রাজশাহীতে গিয়েছে, রাজশাহীতে যাওয়ার পরে তারা কিন্তু দেখেছি সাধারণ যে মানুষগুলো আছে, সাধারণ মানুষের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে একদম। তার অ্যাটিটিউড এবং তার আচার আচরণ ব্যবহার দেখে কিন্তু একটাবারের জন্য মনে হয় না যে তিনি কিন্তু সভাপতি বা নতুন সভাপতি। এর আগে যত সভাপতি এসেছেন তারা কিন্তু কখনোই এই বুলবুলের মতো কিন্তু সাধারণ মানুষের সাথে মিশতে পারে নাই বা সাধারণ মানুষের কাছে স্তরে স্তরে পৌঁছাইতে পারে নাই। তিনি কিন্তু একদম সাধারণ মানুষের সাথে দেখেছি মিশে গেছে এবং একটা বোর্ডে কিন্তু তিনি লিখছেন যে লাখ মানে আপনার ভাগ্যে যদি থাকে তাহলে কি আপনি অবশ্যই এই সুযোগ পাবেন, বা কোনো মামা খালু বা কোনো লবিংয়ে কিন্তু কেউ কিন্তু চান্স পাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি এটা বারবার বলতেছেন যে যদি কেউ পরিশ্রম করে বা তার প্রতিভা থাকে তাহলে কিন্তু তার প্রতিভা দিয়ে কিন্তু তিনি কি দলে বা ভালো একটা অবস্থানে কিন্তু যেতে পারবে। তো আমি যেটা মনে করি যে তিনি কিন্তু একটা কনফারেন্সও বলেছেন যে আমি এসেছি, যদি আপনারা আমাকে কাজ করার সুযোগ দেন, আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমি যে লক্ষ্য নিয়ে এসেছি অবশ্যই কি আমি সেটা পূরণ করবো এবং আমি কি আপনাদেরকে দেখিয়ে দিব। তার কাছে যদি আপনার প্রত্যাশা হয় যে শুধুমাত্র নির্বাচনটা সুন্দরভাবে করা, তাহলে তো বেশি প্রত্যাশা নেই, নির্বাচনটা যাতে ভালো হয় এটাই প্রত্যাশা। তার কাছে যদি হয় যে না, তার মতো যে ক্রিকেট মস্তিষ্কের মানুষ, তার থেকে আপনি অনেক ভালো কিছু নেবেন, ক্রিকেট স্ট্রাকচার পরিবর্তন করবেন, অনেক কিছুতে পরিবর্তন আনবেন, সেক্ষেত্রে হয়তোবা তার কাছে প্রত্যাশাটা হয়তোবা একটু সময় কতটুকু পাবেন সেটার উপর নির্ভর করে। যদি তিনি 3-4 মাসের জন্য আসেন তাহলে খুব বেশি প্রত্যাশাটা রাখাটাও কমই। যদি তিনি জানেন যে তার টেনিওর ফারুক ভাইয়ের মতো যে 1 বছর বা 1.5 বছর, সেক্ষেত্রে হয়তোবা তিনি তার কাছে আপনি প্রত্যাশাটা রাখতে পারতেন যে বিপিএল দিয়ে চেঞ্জ করবেন, ডিপিএল এ মান উন্নয়ন করবেন, তিনি ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন করবেন, বলে চেঞ্জ আনবেন, তিনি ক্রিকেটারদের অনেক বেতন বা অনেক কিছু অনেক স্ট্রাকচারে চেঞ্জ আনবেন, সেক্ষেত্রে প্রত্যাশাটা রাখা যায় বা বড় প্রত্যাশা রাখা যায়। কিন্তু আপনি যখন জানেন না তার টেনিওর কেমন, তাহলে হয়তো প্রত্যাশাটা বেশি করাটা বোকামি হবে। বাংলাদেশের রজত জয়ন্তী যে টেস্ট সেটার রজত জয়ন্তীর জন্য তিনি 8টা বিভাগে আসলে কাজ শুরু করেছেন, দারুণ ইনিশিয়েটিভ নিয়েছেন। তো সেক্ষেত্রে আসলে মনে হচ্ছে যে তিনি যেহেতু অনেক হাইলি রেটেড ক্রিকেট মস্তিষ্কের মানুষ, তিনি হয়তোবা 3-4 মাস সময় পেলে আমার কাছে মনে হচ্ছে তিনি এমন একটা স্ট্রাকচার বা এমন কিছু করে দিয়ে যাবেন যেটা আসলে পরবর্তীতে ভালো একটা আউটপুট দিবে। এবং প্রত্যাশা আমার কাছে, ওনার কাছে আমার ওটাই যে তিনি আসলে এমন একটা স্ট্রাকচার দাঁড় করে দিয়ে যাবেন যেটাতে আসলে তিনি ফল ভোগ করতে না পারলেও পরবর্তী যেন বাংলাদেশ ক্রিকেট ফলটা ভোগ করতে পারে, এটাই প্রত্যাশা। আসলে প্রত্যাশার চাপটা সবসময় বেশি থাকবে, কারণ বিকজ সায়েন্সের ডেভেলপমেন্টে কাজ করছে, এখন বাংলাদেশে এসেছে কি করবে সেটা একটা ফ্যাক্ট। এটাই সবার এই জন্য তারপরে সে অনেক কিছু প্রত্যাশা আইসিসিতে কাজ করেছে। তবে কতটুকু সময় পাচ্ছে সেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি ওইভাবে চিন্তা করি তাহলে অফিসিয়াল ট্রেনিংটা কিন্তু অক্টোবর পর্যন্ত। আসলে সেই অক্টোবরের পরে তার ম্যাচটা আসলে বাড়বে কিনা বা কম, মানে আদতে হচ্ছে ওই পর্যন্ত থাকবেন কিনা, এটা একটা ফ্যাক্ট। তো এটা যদি হয় যে সে 3 মাস বা হাতে পাচ্ছেন, সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে সে আসলে জানেন না যে তার আসলে ফিক্সড টাইম কতটুকু। একটা আসলে কোনো কিছু আপনার ডেভেলপমেন্ট করতে হবে, ক্রিকেটের উন্নতি বা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার মেইন যেটা সমস্যা হচ্ছে যে আপনার জানা থাকা লাগবে যে আপনার আসলে আপনার টেনিউরটা কতদিন। টেনিউরের উপর আসলে ডিপেন্ড করবে। সে যদি লম্বা টেনিউর পায় তাহলে হচ্ছে বিভিন্ন লম্বা প্রজেক্টগুলোতে কাজ করতে পারবে। যেমন আমাদের যেমন ঘরোয়া ক্রিকেটের যে স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটা কিন্তু আপনি একদিনে চেঞ্জ করতে পারবেন না, আপনাকে চেঞ্জ করতে হবে একটা লম্বা সময় নিয়ে চেঞ্জ করতে হবে। এর জন্য আসলে একটা লম্বা সময়ের দরকার হয়। আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয় যে তার টেনিউরটা আসলে কতদিন হবে সেটা যদি সে জানতে পারে, সেক্ষেত্রেই আসলে সে প্রত্যাশাগুলো পূরণ করতে। আমাদের আসলে সে যখন দায়িত্ব নিত তখন আমাদের আসলে তার কাছে অনেক বেশি প্রত্যাশা সবসময় ছিল এবং আগেও ছিল। সে বারবারই তিনি বলেছেন যে তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান এবং দায়িত্ব নেওয়ার আগে অনেকবার সে বলেছেন। তো আসলে সে দায়িত্বটা নিয়েছেন, এখন সে কতটুকু ডেভেলপমেন্ট করতে পারবেন সে ওভারঅল সব কিছু আসলে ট্রেনিংয়ের উপর নির্ভর করছে। এছাড়া আসলে বলা যাচ্ছে না এখন কী করা যায়। মানুষ কখনো এক লাফে গাছে উঠতে পারে না, এটা আমরা সবাই জানি। সো উনি সবেমাত্র এসেছে, আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হবে। আপনি হয়তোবা যদি বিলিভ না হয় দেখবেন যে এখন তো আমাদের কোনো খেলা নাই মিরপুর স্টেডিয়ামে।
সো মাঠের সংস্কার থেকে শুরু করে যে লিগগুলো চলছে সেগুলো, এবং রাজশাহীতে আজকে যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানের দিকেও যদি আমরা একটাবার খেয়াল রাখি, হয়তো বা সেক্ষেত্রে আমরা দেখতে পারবো কি যে হ্যাঁ, উনি আসাতে অনেক কিছু হচ্ছে। যেমন আগে রাজশাহীতে লিগ চলতো না, রাজশাহীতে যে জেলা স্টেডিয়ামটা আছে ওইখানে লিগ চলতো না, বাট এখন সেখানে লিগ চলছে। হ্যাঁ, প্রত্যাশা এটা রাখি যে আমাদের লাস্ট যেগুলো যে কয়েকটা সিরিজ চলে গিয়েছে, সে কয়েকটা সিরিজে বাংলাদেশ খুবই বাজে খেলছে। রিসেন্টলি যে খেলাগুলো খেলতেছে শ্রীলঙ্কাতে, সেগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা তো চাই যে এই পারফরমেন্সটাই যেন সামনে ক্রমাগত চলতে থাকে। সো নতুন প্রেসিডেন্টের কাছে আমরা এটা অবশ্যই আশা করব যে খেলার ইমপ্রুভমেন্ট হোক, প্লেয়ারদের ইমপ্রুভমেন্ট হোক। আমরা যারা ক্রিকেট ফ্যান আছি বা ক্রিকেট সাপোর্টার আছি, তাদের যেন গ্যালারি ভর্তি সবাই থাকে, দর্শকরা থাকে, যাতে অ্যাটলিস্ট খেলাটা সুন্দরভাবে পরিবেশন করুক।